এই মুহূর্তের যে বড় খবর ইতিমধ্যেই সামনে আসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সূচি কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সফর সূচি ইতিমধ্যেই বাতিল করেছেন বলেই জানতে পারা যাচ্ছে। আপনাদের জানাবো, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফর ছিল সিঙ্গুরে, সেই সফর কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সফর বাতিল করেছেন বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু, এবং সেই কারণেই কিন্তু এই সফর সূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত দিল্লি সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনা, এবং সে কারণে এবার দিল্লি কর্মসূচি, যে দিল্লি সফর, সেই সফর এবার বাতিল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনার কারণে এবার সফর বাতিল করলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আমাদের সম্পাদক কৌস্তব রায়ের সঙ্গে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি, অজিত পাওয়ারের মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সফরসূচি বাতিল, কি জানতে পারা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের। আরো একবার আমরা যোগাযোগের চেষ্টা করছি। বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনা, এবং সেই কারণেই এই দিল্লি সফরসূচি বাতিল করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আপনাদের জানাবো, আপাতত দিল্লি যে সফর, সেই সফর কিন্তু বাতিল করা হয়েছে। বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনা, এবং সেই ঘটনায় দিল্লি সফরসূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের সম্পাদক কৌস্তব রায়ের সঙ্গে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তার সফরসূচি বাতিল করেছেন, কি জানতে পারা যাচ্ছে? দেখো স্বর্ণালী, যেটা হয়েছে সেটা হচ্ছে যে অজিত পাওয়ারের মৃত্যুর পরে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি দিল্লি সফর যাবেন না। কারণ শুধুমাত্র দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করাই নয়, তার সঙ্গে গোটা দেশ জুড়ে এসআইআর আবহে যে সাধারণ নাগরিকদের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত, সেটা নিয়ে বিরোধী দলে যারা নেতা আছেন তাদের সঙ্গে একটা সমন্বয় গড়ে তোলার প্রক্রিয়াও তিনি চালাবেন বলে মনে করেছিলেন। কিন্তু যেহেতু অজিত পাওয়ার বর্ষীয়ান সাংসদ এবং দীর্ঘদিন কেন্দ্র এবং বিভিন্ন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন, ফলে সেক্ষেত্রে পার্লামেন্ট অ্যাডজয়েন্ট হয়ে যাওয়া এবং একই সঙ্গে সমস্ত সিনিয়র লিডার যারা আছেন তারা প্রায় প্রত্যেকেই তার মানে মৃত্যুর পরে বারাণসী এবং দিল্লি থেকে বম্বে বা অন্যান্য জায়গায় চলে যাবেন। ফলে সেই কারণে মুখ্যমন্ত্রীর যে প্ল্যানিং ছিল, পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার খানিকটা হলো ধাক্কা খেয়েছে, এবং সেই জন্য একই সঙ্গে তিনি মানে দীর্ঘদিন ধরে একসঙ্গে কেন্দ্রে কাজ করেছেন, কখনো ইউপিএ সরকারের ক্ষেত্রে, কখনো এনডিএ সরকারের সময় থাকার সময়। ফলে তার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও তিনি খানিকটা ব্যক্তিগতভাবে আহত হয়েছেন। তো মানসিকভাবে তিনি খানিকটা আহত হয়েছেন বলেই মনে করা যাচ্ছে, এবং সেই জন্যই তিনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতিতে দিল্লি গিয়ে রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবেও যে সম্পর্কগুলো ঝালিয়ে নেওয়া বিরোধী দলের সঙ্গে, যেমন অখিলেশ যাদব গতকাল এসেছিলেন এবং অন্যান্য যে সমস্ত বিরোধী দল, স্টালিন এবং অন্যান্যরা রয়েছেন, তাদের সঙ্গে একটা সর্বনয় বা দেশ জুড়ে একটা যে এর আবহ তৈরি করবেন ঠিক করেছিলেন, এসআইআর বিরোধী আবহ তৈরি করবেন বলে পরিকল্পনা করেছিলেন, সেটা তিনি আপাতত স্থগিত রেখেছেন। তবে এরকম নয় যে উনি যাচ্ছেন না এক্ষুনি, মানে এই অজিত পাওয়ারের ঘটনার বিষয়টি কেটে গেলে আগামী সপ্তাহেই তিনি দিল্লি যেতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে। ধন্যবাদ কৌস্তব দা। যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি, আমরা আজ সকাল থেকে কিন্তু যে ঘটনা আপনাদের জানিয়েছি, আমরা দেখেছি এর মধ্যে যে অজিত পাওয়ারের কিন্তু যে বিমান দুর্ঘটনা